আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার লিবিয়ায় মানব পাচারের নির্মমতা, দুটি কবর থেকে 50 জনের মৃতদেহ উদ্ধার। এদিকে নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান, ফিলিস্তিনি অধিকারের পক্ষে কড়া বার্তা সৌদির। অন্যদিকে মুক্ত ইসরায়েলি জিম্মিদের অবস্থা ভয়াবহ বলে মন্তব্য করেছে ট্রাম্প। এবং সর্বশেষ থাকছে, ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে জরুরি আরব সম্মেলন আয়োজন করবে মিশর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। লিবিয়ায় মানব পাচারের নির্মমতা, দুটি কবর থেকে 50 জনের মৃতদেহ উদ্ধার। লিবিয়ার কর্তৃপক্ষ দেশটির দক্ষিণ পূর্বাঞ্চল মরুভূমি এলাকায় দুটি গণকবর থেকে প্রায় 50টি মৃতদেহ উদ্ধার করেছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। ইউরোপে পাড়ি জমানোর চেষ্টায় থাকা অভিবাসীদের জন্য এটি আরেকটি মর্মান্তিক ঘটনা। এর আগে শুক্রবার কুফরা শহরের একটি খামারে প্রথম গণকবরটির সন্ধান পাওয়া যায়। সেখানে 19টি মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে শহরের নিরাপত্তা অধিদপ্তর। তারা মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। কর্তৃপক্ষের ফেসবুক পেজে পোস্ট করা ছবিতে দেখা গেছে পুলিশ ও মেডিকেল টিম মরুভূমির বালির নিচ থেকে মরদেহ উদ্ধার করছে, যেগুলো কম্বলে মোড়ানো ছিল। কুফরা ভিত্তিক মানবাধিকার সংগঠন আল আব্রেন চ্যারিটি জানিয়েছে বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছিল, তারপর তাদের কবর দেওয়া হয়। একই দিনে কুফরায় মানব পাচার চক্রের একটি আস্তানায় অভিযান চালিয়ে দ্বিতীয় গণকবরের সন্ধান পাওয়া যায়, যেখানে অন্তত 30টি মরদেহ পাওয়া গেছে। কুফরার নিরাপত্তা চেম্বারের প্রধান মোহাম্মদ আল ফাদিল জানিয়েছে জীবিত উদ্ধার হওয়া অভিবাসীদের বক্তব্য অনুযায়ী এই গণকবরে প্রায় 70 জনকে দাফন করা হয়েছে। পরে কর্তৃপক্ষ মানব পাচার কেন্দ্র থেকে 76 জন অভিবাসীকে মুক্ত করে এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে একজন লিবিয়ান ও 2 জন বিদেশি নাগরিক। সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিবাসীদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। তদন্ত চলার সময় তাদের আটকে রাখার নির্দেশ দিয়েছে প্রসিকিউশন। লিবিয়ায় অভিবাসীদের গণকবরের সন্ধান নতুন কিছু নয়। গত বছর দেশটির সোয়াইরিফ অঞ্চলে অন্তত 65 জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। উল্লেখ্য, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়ার প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত লিবিয়া 2011 সালে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। দেশটিতে প্রতিদ্বন্দ্বী দুটি সরকার কার্যত আলাদা শাসন ব্যবস্থা পরিচালনা করছে, যাদের প্রত্যেকটির পেছনে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী ও বিদেশি শক্তির সমর্থন রয়েছে। দেশটির স্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে মানব পাচারকারীরা লিবিয়ার প্রতিবেশী 6টি দেশ চাদ, নাইজার, সুদান, মিশর, আলজেরিয়া ও তিউনিসিয়ার সীমান্ত দিয়ে অভিবাসীদের পাচার করছে। পাশাপাশি ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসীদের ছোট রাবারের নৌকা ও অনিরাপদ জলযানে তুলছে তারা, যা ভয়ঙ্করভাবে বিপজ্জনক ভূমধ্যসাগরীয় যাত্রার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো বছরের পর বছর ধরে লিবিয়ায় অভিবাসীদের উপর চলমান নির্যাতন, বাধ্যতামূলক শ্রম, মারধর, নির্যাতন ও নিপীড়নের ঘটনা নথিভুক্ত করে আসছে। বেশিরভাগ সময় মানব পাচারকারীরা অভিবাসীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য নির্মম নির্যাতন চালায়। এছাড়া যেসব অভিবাসী সমুদ্রে আটকে পড়ে এবং লিবিয়ায় ফেরত পাঠানো হয়, তাদের সরকারি আটক কেন্দ্রগুলোতে বন্দী করে রাখা হয়, যেখানে তারা নির্যাতন, ধর্ষণ ও মুক্তিপণ দাবির শিকার হয় বলে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে। নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান, ফিলিস্তিনি অধিকারের পক্ষে কড়া বার্তা সৌদির। ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ ভূমি থেকে বস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। সম্প্রতি নেতানিয়াহু বলেছেন সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে। এর প্রতিবাদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তারা এ ধরনের মন্তব্যকে প্রত্যাখ্যান করছে, যা মূলত গাজার ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান অপরাধ ও জাতিগত নিধনযোগ্য থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র। বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব ভারতীয়প্রতিম দেশগুলোর পক্ষ থেকে ইসরায়েলি নেতার এই মন্তব্যের বিরুদ্ধে প্রকাশিত নিন্দা, অসন্তোষ এবং সম্পূর্ণ প্রত্যাখ্যানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছেন এই চরমপন্থী দখলদার মানসিকতা ফিলিস্তিনি ভূমির প্রকৃত তাৎপর্য এবং ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক, আবেগপূর্ণ ও আইনি সংযোগকে বোঝে না। তারা মনে করে ফিলিস্তিনিরা বেঁচে থাকার অধিকারই রাখে না, তাই গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। 1,60,000-এর বেশি মানুষকে হত্যা ও আহত করেছে, যার অধিকাংশই শিশু ও নারী। এতে তাদের বিন্দুমাত্র মানবিক অনুভূতি বা নৈতিক দায়বদ্ধতা প্রকাশ পায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমির প্রকৃত অধিকার, তারা অনুপ্রবেশকারীরা বা অভিবাসী নয়, যাদের দখলদার ইসরায়েল ইচ্ছামতো বিতাড়িত করতে পারে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, এই চরমপন্থী ধারণার প্রচারকারীরাই ইসরায়েলকে শান্তি গ্রহণ থেকে বিরত রেখেছে। তারা শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যাখ্যান করেছে, আরব দেশগুলোর গৃহীত শান্তি উদ্যোগগুলো উপেক্ষা করেছে এবং গত ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের উপর ধারাবাহিকভাবে অবিচার চালিয়ে যাচ্ছে। এতে সত্য, ন্যায় বিচার, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদে প্রতিষ্ঠিত মানুষের নিজ ভূমিতে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের প্রতি সম্পূর্ণ অবহেলা প্রকাশ পেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের অধিকার চিরস্থায়ী এবং কেউ তা কেড়ে নিতে পারবে না, যত দীর্ঘ সময়ই লাগুক না কেন। বিবৃতির শেষে সৌদি আরব বলেছে, টেকসই শান্তি একমাত্র সম্ভব যদি চুক্তির পথে ফিরে আসা হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে মেনে নেওয়া হয়, যা কেবলমাত্র দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে অর্জন করা সম্ভব। মুক্ত ইসরায়েলি জিম্মিদের অবস্থা ভয়াবহ, জানিয়েছে ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অধীনে পঞ্চম দফায় মুক্ত ইসরায়েলি জিম্মিদের অবস্থা ভয়াবহ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল ফুটবল লিগ সুপার বোল চ্যাম্পিয়নশিপে যোগ দিতে নিউ অর্লিন্স শহরে যাওয়ার সময় সাংবাদিকদের একথা বলেন তিনি। খবর আল জাজিরার। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অধীনে পঞ্চম দফায় আরও ৩ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার ৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় ১১টার পর তাদের মুক্তি দেওয়া হয়। শনিবার মুক্তি পাওয়া জিম্মিরা হলেন এলিশা বারি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। তারা সবাই বেসামরিক ব্যক্তি। গাজায় মুক্তি পাওয়া এসব জিম্মিদের দেখার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি জিম্মিদের ফিরে আসতে দেখেছি। তাদেরকে হলোকাস্ট থেকে বেঁচে যাওয়ার মতো দেখাচ্ছিল। তাদের অবস্থা ভয়াবহ, তারা ক্ষীণকায় ছিল। তাদেরকে দেখে অনেক বছর আগে হলোকাস্টে বেঁচে যাওয়ার ব্যক্তিদের মতো মনে হচ্ছিল। আমি জানি না আর কত সময় আমরা বিষয়টি নিতে পারবো। ট্রাম্প বলেন, আমি জানি আমাদের একটি চুক্তি হয়েছিল আর সেখানে ধীরে ধীরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সত্যিই তারা খারাপ অবস্থায় আছে। এক পর্যায়ে আমরা আমাদের ধৈর্য হারিয়ে ফেলব। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তার সন্দেহ রয়েছে। এর আগে ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করে বলেন, শনিবার ভোরে মুক্তি দেওয়া ৩ জিম্মিকে ক্ষীণকায় দেখাচ্ছিল এবং তাদের মঞ্চে বক্তৃতা দিতে বাধ্য করা হয়েছিল। ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে জরুরি আরব সম্মেলন আয়োজন করবে মিশর। ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক গুরুতর পরিস্থিতি নিয়ে আরব দেশগুলোর অংশগ্রহণে শীর্ষ সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এটি নিশ্চিত করে জানিয়েছে। এই জরুরি আরব সম্মেলন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে চাঞ্চল্যকর পরিকল্পনা সামনে এনেছে, যেখানে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তর করার কথা বলা হয়েছে। পাশাপাশি উপকূলীয় এই অঞ্চল উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পরিকল্পনা রয়েছে। রোববারের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনে সর্বোচ্চ পর্যায়ে মিশর আরব দেশগুলোর সঙ্গে ব্যাপক আলোচনা করেছে, যার অংশ হিসেবে ফিলিস্তিনিও সম্মেলনের অনুরোধ জানায়, যাতে ফিলিস্তিনি সংকটের সর্বশেষ গুরুতর পরিস্থিতি মোকাবিলা করা যায়। বিবৃতিতে আরও বলা হয়, মিশর এই বিষয়ে বাহরাইনের সঙ্গেও সমন্বয় করেছে, যেটি বর্তমানে আরব লীগের সভাপতির দায়িত্ব পালন করছে। শুক্রবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদুল্লাতি আঞ্চলিক অংশীদারের মধ্যে জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেছেন, যাতে ফিলিস্তিনিদের জোরপূর্বক বস্তুতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা যায়। গত সপ্তাহে ট্রাম্প গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে নেওয়ার ধারণা উত্থাপন করেন এবং ফিলিস্তিনিদের অন্যত্র, বিশেষ করে মিশর ও জর্ডানে পুনর্বাসনের পর গাজাকে মধ্যপ্রাচ্যের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন। এই মন্তব্য বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং আরব দেশগুলো এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বরং দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দিচ্ছে, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের পাশে সহাবস্থান করবে।